আমাদের কম জিনিস কেন একটা কালি দেখতে একটা শোরুম করছে আর একটা করতে যায় কম যায় ওরা ঠিক আছে 4,000 টাকা আগে আসবে 4,000 টাকা। আচ্ছা আগের দিন এই কথা না, আগের দিন যাও, আগের দিন হচ্ছে ওই জীব বৈচিত্র্য না, হ্যাঁ জীব বৈচিত্র্য আমাদের চারপাশের পরিবেশের উদ্ভিদ লাস্টের অধ্যায়ে শেষ হয়ে গেছে না আগের দিন, তাহলে আর বাকি থাকলো কি? আরে না, হ্যাঁ ভৌত বিজ্ঞানী তো। আচ্ছা তাহলে আলো থেকে শুরু করতে হবে। আলো কি করে হলো? হ্যাঁ ওই 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 আলোই আছে। হ্যাঁ আলো একটুখানি অধ্যায় আছে করিয়ে দিয়ে আসবে। বইপত্র সব বন্ধ রাখো। আর ছাতা তো এনেছো আশা করি সবাই? ছাতা ছাতা যাও নিচে যাও। তাহলে অমৃতা বলো আলো কি জিনিস? শক্তি। তারপরে যা ঠিক, আলো হচ্ছে এক ধরনের শক্তি যা আমাদের কোনো কিছুকে দেখতে সাহায্য করে। ঠিক, হ্যাঁ হয়েছে। আচ্ছা এই ব্যাপারটা হচ্ছে আলো যখন অন্য কোনো মাধ্যম থেকে আসে সেটাকে আমরা কি বলি? প্রতিফলন। কি বলি? প্রতিফলন। আলোর ক্ষেত্রে দুটো ঘটনা ঘটে। হ্যাঁ একটা হচ্ছে মনে করো এটা মনে করো জলের উপরিতল, হ্যাঁ তাহলে এখানে আলো পড়লো, এখানে আলো প্রতিফলিত হলো, তাই তো? তাহলে এইখানে আলো পড়ে সোজা উপর থেকে বেরিয়ে চলে গেল, এটাকে আমরা কি বলবো? আলোর প্রতিফলন। কিন্তু যদি আমি জলের নিচের মাছ হতাম তাহলে কি দেখতাম? আলো আসছে এখান থেকে এসে বেঁকে গেল, তার মানে কি আলোর যাওয়ার কথা ছিল এদিকে কিন্তু একটুখানি অবিলম্বে থেকে সরে এলো, এটাকে কি বলবো? আলোর প্রতিসরণ। হ্যাঁ এটা ছোটবেলার জিনিস মনে করাচ্ছি। তাহলে আলোর ক্ষেত্রে হ্যাঁ বলো ওরে ওর জায়গায় বসে লাগবে। রান্নাঘরটা আমাদের একটু বড়ই, হ্যাঁ একটুখানি মানে খুব বড়। আচ্ছা আচ্ছা যাও, এই লাথি মারেন ও এই আছে। এরপরে এবার ব্যাপারটা হচ্ছে আলো যখন অন্য কোনো মাধ্যম থেকে মনে ধরো কোন একটা বস্তু, ভালো করে শুনো, মনে করো একটা বস্তু হচ্ছে অনেকগুলো বস্তু না মানুষ, মানে এখানে যে মেয়েগুলো বসে আছে যেমন অর্পিতা না, সঙ্গীতা, অমৃতা, নন্দিনী, ওরা ওখানে বসে আছে। তা আমি যদি আয়নার দিকে তাকাই তাহলে দেখা যাবে কি আয়নাতে ওদের তিনজনকে দেখা যাচ্ছে। এবার ভালো করে শুনবো, তাহলে আয়নাতে আমি যে ওদের তিনজনকে দেখছি, তাহলে এখন হিসাবটা কি দাঁড়ালো? আমি তো দেখছি যে ওরা বসে আছে অন্য জায়গায়, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আয়নার মাধ্যমে ওদেরকে আমি দেখছি। তার মানে এটা কি হলো? আয়নার মধ্যে ওদের একটা জিনিস বা প্রতিকৃতি গঠিত হয়েছে, সেটাকে আমরা কি বলবো? প্রতিবিম্ব। আয়নার মধ্যে, হ্যাঁ আয়নার মধ্যে যে বস্তু প্রতিকৃতি গঠন হয় তাকে আমরা কি বলবো? প্রতিবিম্ব। এখন এই প্রতিবিম্বের কতগুলো বৈশিষ্ট্য আছে, যেমন একটা আয়না নিয়ে আসি তাহলে, কিন্তু প্রবলেম হচ্ছে সবাই দেখতে পাবো না। দেখ ঠিক আছে, কে চেক করেছিল? সুমন বাবু মেডিকেল।
এই নন্দিনী চিনিও না। এই ঠিক আছে, বড় আয়নাটা এখানে পাচ্ছি না, পেলে ভালো। আয়না সব পড়াতে হবে। হ্যাঁ বলো। আরে দুটো আয়না কিনেছিলেন, একটা বড় ছিল একটা ছোট ছিল, বড়টা কি জানি কোথায় গেছে। ঠাকুরের আয়না? আচ্ছা আচ্ছা, এবার শোনো, এই কথা না, বিষয়টা হচ্ছে তাহলে আচ্ছা আয়নাতে যেটা আমরা দেখি সেটা তাহলে কি প্রতিবিম্ব হয়ে গেল। আচ্ছা আলোর ক্ষেত্রে কথা ঘটনা ঘটে দুটো, একটা প্রতিফলনের প্রতিসরণ। ঠিক আছে, এর ব্যাপারটা হচ্ছে যে আলোর ক্ষেত্রে প্রতিফলন এবং প্রতিসরণের ফলে যে প্রতিবিম্ব গঠিত হয় সেটা দুই রকম হতে পারে। যেমন মনে করো প্রজেক্টর, কি হয়, প্রজেক্টর থেকে আলো বেরোয়, পর্দায় এসে পর্দায়, হ্যাঁ পর্দায় ওর প্রতিফলন হয়, পর্দায় ওটা আলোটা পড়ে এবং পর্দা থেকে আমরা দেখতে পাই, হলো একটা। কিন্তু দেখো আয়না থেকে যে কোনো আলো রশ্মি যে দিক থেকে খুঁজে আসুক, যেখানেই পড়ুক দেখো এখানে কি প্রতিবিম্ব গঠিত হচ্ছে, হচ্ছে কোথায়? শুধু আলো দেখো পড়ছে এর মধ্যে, কিন্তু প্রতিবিম্বকে পরিষ্কার দেখা যাচ্ছে, যাচ্ছে না। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, যে আলোক রশ্মি গুচ্ছকে একটা নির্দিষ্ট পর্দায় ফেলা যায় তাকে আমরা বলবো সৎবিম্ব, আর যেটা ফেলা যায় না সেটাকে আমরা কি বলবো, অসৎবিম্ব। অবশ্যই সোমবারে পড়া থাকে না তো, সোমবারে অবশ্য ছুটি আছে। হ্যাঁ সোমবারে পড়াচ্ছি না, আমি থাকবো না বাড়িতে, এক জায়গায় যাবো। সোমবার তোমাদের ছুটি। আচ্ছা এরপরে মঙ্গলবারে এক্সট্রা ক্লাসে চলতে হবে। আচ্ছা এরপরে যদি আজকে অন্তত ভালো রোদ থাকবে দেখাতাম, ওই ম্যাগনিফাইং গ্লাসে কি হয়, এই যে এখানে হচ্ছে আমাদের সূর্যি মামা থাকে, সূর্যি মামা আলো দেয়, এখানে যদি আমরা একটা ম্যাগনিফাইং গ্লাস ধরি তাহলে কি হবে, এর মধ্যে যে আলো রশ্মি গুলো পড়ছে সেগুলো একটা জায়গায় কেন্দ্রীভূত হয়, তাই তো। যে এখানে কাগজ যদি থাকে তাহলে এখানে কাগজে আগুন ধরে যায়, তাই তো। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ তার গায়ে, হ্যাঁ গায়ে ছাকা লাগবে। আচ্ছা এবার কথা বলো, ব্যাপারটা হচ্ছে এখানে এর মধ্যে একটা লেন্স থাকে, এর মধ্যে কি থাকে, একটা লেন্স। এই লেন্সের নাম হচ্ছে উত্তল লেন্স। কেমন লেন্স? উত্তল লেন্স। সঙ্গীতা এই না এলি নিজের জায়গায় চলে যাও, জায়গায় চলে যাও, গল্প করছে বলেই বললাম যাও। আচ্ছা উত্তল লেন্স বলো না, উত্তল লেন্স কিভাবে কাজ, উত্তল লেন্স এইভাবে হয়, উত্তল লেন্স, উত্তল লেন্স এরকম দুদিকেই, ঠিক আছে উঁচু থাকে। এখন মনে করো আলো বসে আছে এইখানে, একদম 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 আকুর মতো হয়, হয়ে গেল, আলো এলো। যেহেতু এটা উত্তল সেটা কি হবে, দেখো মিডিলেরটা সোজাই বেরোবে, অসুবিধা নেই, কিন্তু উপরেরটা নিচের দিকে চলে আসবে, নিচেরটা উপরের দিকে চলে। তাহলে এই যে পয়েন্টটা পেলাম এখানে কি দেখবো আমরা, এটা বলে ফোকাস পয়েন্ট। এখানে এই পয়েন্টে কি হবে, সবকটা আলো রশ্মি একটা নির্দিষ্ট জায়গায় মিলিত হচ্ছে, এইখানে সব থেকে বেশি শক্তি থাকে, বুঝা গেল। আচ্ছা মানে আসলে এটা তো এরকম তিন দিক থেকে হয় না, পুরোটা হয়, যতটা ক্ষেত্রফল ততটা জায়গা জুড়ে হয়। আচ্ছা এবার শোনো, আয়নার একটা হেভি বৈশিষ্ট্য আছে, আয়নার সামনে যদি তুমি তোমার ডান হাত নাড়াও
আয়নাতে দেখে মনে হবে বা হাত নড়ছে, তাই না? একইভাবে যদি মার্কারটা এরকম থাকে সোজা, তাহলে কি উল্টো মনে হয়? হয় না। কিন্তু আয়না যদি দাও দাও, আচ্ছা হ্যাঁ, যদি আয়নাটা এরকম থাকে, এই মার্কারটা এইভাবে থাকে, তাহলে আয়না থেকে মনে হয় মার্কারটা এইভাবে আছে, তাই না? তাহলে আয়নাতে যে কোনো প্রতিচ্ছবি, যে কোনো ছবির কি হয়ে যায়, পার্শ্ব পরিবর্তন হয়। কি হয়? পার্শ্ব পরিবর্তন হয়। এই জন্য যদি তোমরা খেয়াল করে থাকো, দেখবে যে অ্যাম্বুলেন্স যারা যারা আয়নায় আছে তারা বুঝতে পারবা উল্টো লেখা থাকে। হ্যাঁ, কোনো গাড়ি থেকে দেখলে একদম ঠিক। না না না, বাসে অ্যাম্বুলেন্স লেখা থাকে। আচ্ছা এবার এবার শোনো, এবার একটা জিনিস আছে, মনে করো এই যে আয়না, তো এই কথা না, দেখো আয়না, এটা আয়নাটা তল, আয়না একটা জাস্ট তল, আর কিছু না। তার মনে করো আয়না থেকে 10 সেন্টিমিটার সামনে আমি কোনো বস্তু রাখলাম, হলো? তাহলে এখন আয়নাতে যে ব্যক্তি দেখবে, সে কি দেখবে, যে আয়নার ভেতরে 10 সেন্টিমিটার দূরে, আমার মুখ দেখা যাচ্ছে না ওখান থেকে, এখানে, যাই হোক, ঠিক আছে। বললাম যে আয়নাতে কি বলো, আয়নার সামনে যদি কোনো বস্তু থাকে, মনে করো আয়না থেকে 10 সেন্টিমিটার দূরে কোনো বস্তু আছে, হলো? তাহলে সেই ব্যক্তি যে দেখছে আর কি, সে এর ভেতরে কত সেন্টিমিটার দূরে বস্তুটাকে দেখতে পাবে? 10। তাহলে আমি যদি বলি যে বস্তু থেকে বস্তুর প্রতিবিম্বের দূরত্ব কত, তাহলে কত হবে? প্রথমত বস্তু থেকে আয়না 10, আয়না থেকে প্রতিবিম্ব 10, 20। কিন্তু যদি বলা হয় যে আয়না থেকে বা দর্পণ থেকে প্রতিবিম্ব দূরত্ব কত হবে? শুধু 10। আচ্ছা, আয়না থেকে বস্তু দূরত্ব কত হবে? 10। বুঝা গেল? আচ্ছা, এছাড়া এখানে তোমাদের আর বেশি এর ভেতরে কোনো ক্যালকুলেশন নেই, পরবর্তীতে ওই গতিশীল বস্তু হিসাব করতে হয়। তাহলে আমি যদি আঁকি, এটা হচ্ছে দর্পণ আমাদের, এই কথা বলো না, এটা হচ্ছে আমাদের দর্পণ। তাহলে দর্পণ মানে আয়না। তাহলে আয়নার সামনে কোনো একটা বস্তু আছে, দূরত্ব কত বলেছি আমি? 10 সেন্টিমিটার। তাহলে আয়নার ভেতরে এর প্রতিবিম্ব গঠিত হবে কত সেন্টিমিটার দূরে? 10 সেন্টিমিটার দূরে এর কিন্তু প্রতিবিম্ব গঠিত হবে। তাহলে এখন এটা হচ্ছে প্রতিবিম্ব, এটা হচ্ছে আসল বস্তু, ঠিক আছে? তাহলে আসল বস্তু থেকে দর্পণের দূরত্ব কত? 10 সেন্টিমিটার। দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব কত? 10 সেন্টিমিটার। তাহলে কোশ্চেন যদি করে যে আসল বস্তু থেকে প্রতিবিম্বের দূরত্ব কত, তাহলে 10 10 20 সেন্টিমিটার। বোঝা গেল? আচ্ছা, মানে আসল বস্তু থেকে দর্পণের যেটা বেরোবে সেটাকে 2 দিয়ে গুণ করে দিলে একদম কিছু বললে না, ঠিক আছে। আচ্ছা, এবার চলে এসেছে দুটি আয়নার মাঝে যদি কোনো বস্তু রাখি তাহলে কি হয়? সেলুনে তো ছেলেরাও গেছে, মেয়েরাও গেছে নাকি? আচ্ছা দাঁড়াও, হ্যালো, এখনো কেউ আসেনি? তোমাদের তো 9টায় পড়া, তাই না? এখন 8টাও বাজেনি। হ্যাঁ, সবাই আসবে, চিন্তা করো না। আচ্ছা, ছেলে বিলে ভাবছি যে যাবো কি যাবো না, যাই হোক। তাহলে নন্দিনী, মনে করো আয়নার 10 মিটার দূর থেকে তুমি আয়নার দিকে তাকিয়ে আছো। তাহলে প্রশ্ন যে তুমি তোমার প্রতিবিম্বকে কত মিটার দূরে দেখবে? না, প্রথমত তোমার থেকে আয়না 10 মিটার দূরে, আয়না থেকে আয়নার কত ভেতরে তোমার প্রতিবিম্ব তৈরি হবে? আর 10 মিটার, 10 10 20 মিটার, ঠিক আছে। বাড়ি তাহলে দিকনগরে সবচেয়ে বড় প্যান্ডেল কোথায় হচ্ছে? না না, দুর্গাপুজোর, এই কথা, দুর্গাপুজোর প্যান্ডেল কথা বললাম। দিকনগরে হচ্ছে বলে কল্যাণী হাইটেক। শনি মন্দির আচ্ছা, এবার শোনো। আচ্ছা, কতগুলো জিনিস আছে, মনে করো এই শোনো, দুটো আয়না, ভালো করে বুঝবা। আমি দুটো আয়না, ধরো এটা একটা আয়না, মানে এটা আয়নাকে ঘুরিয়ে রাখা হয়েছে, হ্যাঁ বিটিএস এর লোগোর মতোই হবে, ওরকমই হবে। এই কথা, তাই মনে করো দুটো, এই কথা না, দুটো আয়না পাশাপাশি, মানে এই দেখো, এই তো বই সেলুনে এরকম ভাবে থাকে না। মনে করো এখানে একটা আয়না আছে, এখানে একটা আয়না আছে, তাহলে চুপ থাকো না।
তাহলে আয়নার মাঝখানে নির্দিষ্ট একটা কোণ আছে, তাই না? তাহলে এখন দেখা যায় যে যদি আয়নার ধরো আয়নাটা এইভাবে আছে, এখানে ধরো আমি কোনো একটা বস্তুকে রাখলাম, এখানে আমি কোনো একটা বস্তুকে রাখলাম, তাহলে এই বস্তুর প্রতিবিম্ব আয়নায় তৈরি হয়। তাহলে দেখা যায় যে কখনো দুটো প্রতিবিম্ব হয়, হচ্ছে কখনো অ্যাঙ্গেল যদি আরেকটু বাড়িয়ে দিই দেখা যায় কি আরেকটু ভেতর আরেকটা প্রতিবিম্ব তৈরি হলো, কখনো চারটে কখনো পাঁচটা হয়। তাহলে প্রশ্ন হচ্ছে যে আয়নার মাঝখানে এই কোণের মান কত ডিগ্রি হলে একটা বস্তু থাকলে ভেতরে কতগুলো প্রতিবিম্ব তৈরি হবে, হয়ে গেল। আর অনেক সময় হয় কি বলতো, এইখানকার প্রতিবিম্ব ছবি এখানে পড়ে, আবার এইখানকারটা এখানে পড়ে, তো এইভাবে অনেকগুলো হয়, ঠিক না? তো এর একটা সূত্র আছে, সূত্র হচ্ছে কি প্রতিবিম্ব সংখ্যা, কি বললাম, এটা বস্তু, এটা কোন একটা বস্তু, প্রতিবিম্ব সংখ্যা। তাহলে প্রতিবিম্ব সংখ্যার একটা হেভি সূত্র আছে, সূত্র হচ্ছে যে 360 ডিগ্রি বাই দর্পণ দুটির মাঝের কোণ, তারপরে -1 হলো। 1 মনে হচ্ছে। আচ্ছা শোন, তাহলে প্রতিবিম্ব সংখ্যা, তাহলে মনে করো দর্পণ দুটোর মাঝের কোণ 30 ডিগ্রি আছে, তাহলে দর্পণ দুটোর মাঝের কোণ যদি 30 ডিগ্রি হয় তাহলে প্রতিবিম্ব সংখ্যা কত হবে সেটা হিসাব করব। নিয়মটা কি 360 ডিগ্রি কে এই কোণ দিয়ে ভাগ করব, -1, শূন্য শূন্য কেটে দাও, কেটে দিলে হলো 3 বারং 36, 12 থেকে একবার দিলে কত হলো 11 খানা ছবি হবে। এবার মনে করো যে কোনো কারণে, ভালো করে শুনবা, মনে করো কোনো কারণে দর্পণ দুটোকে আমি পুরো ফ্ল্যাট, মানে দুটোকে পুরো পাশাপাশি দাঁড় করে দিলাম। যদি পাশাপাশি থাকে মানে বইটা দেখো, মনে করো বইটা এই পজিশনে আছে, এখানে একটা আয়না এখানে একটা, তাহলে মাঝখানে কোণ 180 ডিগ্রি হবে। তো যদি 180 ডিগ্রি কোণ হয় তাহলে ছবি কটা হবে, 360 ডিগ্রি বাই 180 ডিগ্রি -1, তাহলে 180, শূন্য শূন্য কাটলাম, 18 দুগুণে 36, 36 থেকে একবার দিলে কত হবে 1। তার মানে দর্পণ যদি পুরো ফ্ল্যাট হয়, মানে এই দর্পণটা, এই তো আয়না আছে, মনে করো এই দর্পণটাকে মাঝখান থেকে চিরে দিলাম, তাহলে এই দর্পণটার এখানে কি হয়ে যাবে, দুটো দর্পণ হয়ে গেল হিসেব মতো, তখন মাঝখানের কোণটা 180 হলো, কিন্তু ছবি কিন্তু আমরা একটাই দেখতে পাবো, তাই না? কিন্তু সেলুনে কি থাকে, সেলুনে সামনাসামনি থাকে, তাই তো? এবার সামনাসামনি থাকলে মাঝখানের কোণ কত হচ্ছে ভালো করে বুঝবে, ভালো করে শোনো। ধরো সামনাসামনি দুটো দর্পণ আছে, ভালো করে বুঝবা। মনে করো এইখানে একটা দর্পণ আছে, এইখানে একটা দর্পণ আছে, দেখি সর্ব কেমন বলতে পারে, বলো সর্ব, এই দুটো দর্পণের মাঝের কোণ কত? কোন কোণ তৈরি হয়েছে? তৈরি হয়নি মানে কত ডিগ্রি কোণ? 0 ডিগ্রি। কোন কোণ তৈরি হয়নি মানে কত ডিগ্রি কোণ? 0 ডিগ্রি। এখন বোঝো ভালো করে, তাহলে এখন দুটো দর্পণের মাঝের কোণ হচ্ছে 0 ডিগ্রি, তাহলে সূত্র কি 360 ডিগ্রি বাই 0 ডিগ্রি -1। যে কোনো সংখ্যাকে যদি 0 দিয়ে ভাগ করে তোমাদের হিসাব মতো আসে অসংখ্যত, কিন্তু এই মানটা পরবর্তীতে অনেক বিজ্ঞানীরা রিসার্চ করার পর আবিষ্কার করেছে এর মান হচ্ছে ইনফিনিটি। ইনফিনিটি হচ্ছে যেটা অসীম, যার কোনো শেষ নেই। আজকে ছুটির আগে তোমাদের ইনফিনিটি কেন হয় কোনো জিনিস সেটা দেখাবো। অসীম মানে তাহলে অসীম থেকে একবার দিলে কিছু আসে যায় না, কি? হ্যাঁ হ্যাঁ, অসীম নয়। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের এটা বেসিক জিনিস। তোমাদের শিক্ষক বই নেবো, যদি দেখি আরো পড়ানো যাবে তাহলে ক্যালাইডোস্কোপ দেখাবো আজকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই আছে আমার কাছে, এক পিস বানিয়েছিলাম এককালে। হ্যাঁ দেখো না, আগে শিক্ষক বই দেখবো তারপর। সঙ্গীতা, আহেলি, অমৃতা, নন্দিনী, কর্ণ, সর্ব, শুভদীপ আসেনি, সমর, সুজয় আসেনি, প্রিয়াংশু, শুভজিৎ, রোহিত, মোহন, অর্পিতা, মৌসুমী আসেনি, প্রিয়াঙ্কা, এ মৌসুমী তো বোধহয় আগের দিনও আসেনি, প্রিয়াঙ্কা এসেছিল। আচ্ছা, মৌসুমী আসেনি, প্রিয়াঙ্কা আসেনি, সুদীপ আসেনি, অর্ঘ, অনেক আসেনি, মিঠু আসেনি, অক্ষয় আসেনি, শেখর আসেনি। তাহলে আজকে বই দেবে হচ্ছে মিঠু তো নেই, না মিঠু না, শেখর তো নেই, সঙ্গীতা। যদি কেউ না থাকে তাহলে কি হয়েছে, মাঝখানের লোকজন যদি না আসে আমি কি বলবো, তুই পড়তে আসো না,
সেই দিন আসো না, যেদিন বই দেওয়ার দিন থাকে সেদিনকে তুমি আসো না। তাহলে আজকে আলো হলো 76, পরের দিন হচ্ছে কি, ও তোমার বই দেবো। আগামী ক্লাসে হচ্ছে আকাশে কি করে নৌকো দেখা যায়, মাটির তলায় কেন গাছ থাকে, সেগুলো পড়াবো। বুঝে চলো তাহলে। পেজ নাম্বার 76, এখানে অনেকগুলো টপিক দিয়ে দিয়েছে। সর্ব ওই বইতে এই দর্পণ দূরের মাঝের কোণের আগে দাগি নাও। হ্যাঁ, অনেক কোশ্চেন আছে এখানে। আয়নাটা খুঁজে পেলাম না এমন সময়। আরে একটা বড় আয়না ছিল, হ্যাঁ ওই আয়নাটা দেখো খুঁজছিলাম, কি জানি কোথায় রেখেছি। আয়নাটা কাঁচ। বার করো 76, 76 দেখাবো কোনো। আজকে হবে না, আজকে মাঝখানে অনেকটা পড়া হয়ে গেছে। পরের দিন দেখাবো, ক্লাইডোস্কোপ দেখাবো, তারপরে হচ্ছে পেরিস্কোপ দেখাবো। কার ডায়েরি ওটা? আমাদের দেখাচ্ছ না। তোমার ডায়েরিতে তুমি অনেক কিছু লিখতে পারো, কাউকে দেখানোর দরকার নেই। যদি কেউ পার্সোনাল লোক দেখে নেয় তাহলে পার্সোনালি ভাবে কিছু বলবে, তুমি রেখে দাও। হ্যাঁ অবশ্যই, তাছাড়া আর কেউ আছে? করো না। আরে হ্যাঁ কেউ আসেনি, কারণ নামই তো নেই, কি করে নেবো? এই তো লাস্ট বই নিয়েছি হচ্ছে অক্ষয়ের। ও হ্যাঁ হ্যাঁ সঙ্গীতা নিয়েছিলাম, তাই তো। হ্যাঁ হ্যাঁ আজকে আইডি, হ্যাঁ আইডি খুব ভালো হয়েছে। এই ও কি সঙ্গীতার মুখের ভাষা তো ভালো না, বাড়িতে বলতে হবে। তুমি নিজেও জানো কি বলেছো। আমি না, এটা তো আমাকে জানাতে হবে। সবাই সবারটা বলে দিল। দোষ করার পরে চিল্লামিল্লি করে লজ্জা করে না? সঙ্গীতের থেকে এগুলো আশা করা যায় না। এই না দাঁড়াও, 1 2 3 4, এই কথা না, 6 হ্যাঁ 7 ছাদেটা, হ্যাঁ ছাদেটা পার্থক্য আছে তো। কেন বলেছো তুমি বলো? তুমি স্থান কোথায় বলতে সেটা ভাবা উচিত, তাই না? না না, বাড়িতে বাবাকে বলবো না তো, বাবাকে বলবো।
জানাবো আচ্ছা আজকে পেরিস্কোপটা দেখিয়ে দিই। সঙ্গীতা পড়াশোনা শিখেও যদি এরকম ভাষা ব্যবহার করে তাহলে পড়াশোনা শিখে লাভ কি? গেল কোথায় গো? আচ্ছা জল পড়েছে ওখানে বাবা। কেন গো? আর তাহলে আমি তোমার বাড়ি জানিয়ে দেবো। হ্যাঁ তাহলে অবশ্যই জানাতে হবে। ছেলেপিলে কি দেখবা তো জানাতে হবে তো। আমি কি বললাম? পেরিস্কোপ তো বললাম, ক্যালেডোস্কোপ তো। এই শোনো শোনো, এই শোনো ভালো করে দেখো, এগুলোকে বলে, এটাকে বলে পেরিস্কোপ। হ্যাঁ, বৈশিষ্ট্য কি? আগেকার দিনে হতো কি, ওই মনে করো পাঁচিল আছে তো, তাহলে পাঁচিলের উপর দিয়ে যদি মানুষ মাথা তুলে দেখতো তাহলে কি হতো, বিপক্ষের মানুষরা গুলি পেনে মাথা ফাটিয়ে দিত, মানুষ মরে যেত। তো ওই কারণে এটা আবিষ্কার করা হয় যে পাঁচিলের উপর ওঠার দরকার নেই, মনে করো এটা পাঁচিল, তোর এটা পাঁচিল, তাহলে এর উপরে যদি আমি মাথা তুলি তাহলে কি হবে, বিপক্ষের লোক দেখে ফেলবে। তাই কি, হ্যাঁ, পাঁচিলের নিচ থেকে ওরা, পাঁচিলের গায়ে কি করতো, এটা লাগিয়ে দিত, দিয়ে নিচ থেকে দেখতো। দেখতে পাচ্ছি, কাকে দেখবো বলো? এটা রোহিত মিশ্র আঙুল দেখাও, কটা আঙুল দেখাচ্ছে দেখি, কই দেখি আঙুল কই, 5টা। আরো উপরে তুলেছে 5টা, তাই না? আচ্ছা আচ্ছা, দেখো 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 দেখো, আচ্ছা এখানে ব্যাপারটা হচ্ছে যে এটা চেষ্টা করবে এক চোখ বন্ধ করে দেখা, 1 নাম্বার, আর চোখ পুরো ঠেকিয়ে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা এবার শোনো, এবার তোমাদের এখানে হচ্ছে কি একজনা দাঁড়াতে হবে। আচ্ছা তুমি আচ্ছা বস, ভালো করে শোনো, এবারে যারা, দেখো তোমরা তো নিচে আছো, এখানে হয় কি আমি সোজা দেখাবো, আমি যদি সোজা দেখাই তাহলে এখানকার সোজা বস্তু দেখা যাবে, তাহলে এখানকার সোজা বস্তু আছে কি, ওই রাধাকৃষ্ণের ছবিটা সোজা বস্তু আছে, তাই তো? তাহলে এখন আমি যদি এরকম করে দেখি, হ্যাঁ রাধাকৃষ্ণের ছবি পরিষ্কার দেখা যাচ্ছে। কিন্তু যদি আমি রোহিত মিশ্রকে দেখবো তাহলে কি হবে, আমাকে তো নিচে বসে আছে, তাহলে এটাকে আমাকে কি করতে হবে, নিচে থেকে বাড়াতে হবে। বাহ, মুখটা সুন্দর তো। আচ্ছা, তাহলে চোখটা কি করবা, এখানে ঢেকিয়ে দেবে। হ্যাঁ, চোখটা ঢেকে দেবে, যাতে যাতে ভালো করে শুনবা, যদি সাইড দিয়ে আলো ঢোকে তাহলে কি হবে বলতো, তুমি নিজে প্রতিবিম্ব নিজে দেখতে পাচ্ছ। একটা চোখ এখানে ঠেকিয়ে দেবা, তাহলে দেখবো যে এখান দিয়ে আলো ঢুকছে না, সামনে যে বস্তুগুলো আছে সেই বস্তুগুলোকে দেখা যাবে, সবাইকে দেখা যাচ্ছে। বাবা, তুমি দেখতে, তোমাকে সবাই দেখবে। আচ্ছা এবার শোনো ভালো করে, দেখো দেখো আইলি এখানে বসে আছে তো, দেখ ভালো করে দেখো, আইলি এখানে বসে আছে, তো
তোমরা সোজা যদি রাখো দেখো ওই হাইটটা আইলির সঙ্গে ম্যাচ করবে, তো তাহলে দেখো আইলিকে দেখতে পাবো। দেখতে পাচ্ছি। পায়ের জন্য দাও, পায়ের জন্য দাও। এক এক করে এটা ভিজে গেছে, আমি বলে দেবো। এই ওরা 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 45 ডিগ্রি একটা লাগানো কাজটা। এই দাঁড়া আমি ছিল না। দেখি না ভেতরে কেমন লম্বা আরে টেস্টি আমি পুরো আচ্ছা এটা কিন্তু চাইলে আরো উঁচু করা যেত, দেখা যাচ্ছে একে। আগে পেছনে দেন, পেছনে পেছনে মনে হচ্ছে সামনের থেকে দেখা যাচ্ছে লম্বা লম্বা দূরবীন দিয়ে, ওটা বেসিক জিনিস দেখা যাচ্ছে। অর্ক বলো তো কটা আঙুল আছে, কটা আঙুল? আচ্ছা এই মহান ইয়েকে দাও। আচ্ছা আই যাও, তুমি দেখবো না? আমি বসি। এই ওরাম না ওরাম না, আগে নন্দিনীকে দাও। দেখো আমি দেখাচ্ছি তো। নন্দিনী এক চোখ বন্ধ করো, হাত দিয়ে ধরো, দু হাতে ধরো। আরে চোখ এমনি বন্ধ করো, দিয়ে এখানে দেখো। দেখো দেখো দেখা যাচ্ছে কিনা দেখো, দূর থেকে না, চোখ আচ্ছা হয়ে গেছে। কি দেখ এগুলো কি হচ্ছে? হ্যাঁ মনে হচ্ছে সামনে, কিন্তু আসলে অনেক উপর দিয়ে দেখা যাচ্ছে ওটা। এটা আমি হ্যাঁ বানিয়েছি তো, আমি আবিষ্কার তো আমি করিনি। এবার আইলিকে দাও, আইলিকে দাও। দেখাবো, দেখতে পাবা। আচ্ছা অবশ্য নিচের জিনিসও দেখা যায়, দেখা যাচ্ছে বলা চলে লাগবে। হ্যাঁ পাঁচ জনকে দাও, পাঁচের জনকে দাও। দেখা যাচ্ছে, ওকে দাও, ওকে দাও। আরে ও রাগ হয়েছে তো বাড়ি গিয়ে রাখতে হবে, এখন তো দেখে নাও। ও আচ্ছা দেখবো না, দাও 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 দাও। কোনটা? এটা হচ্ছে ছাদের নিচ দিয়ে এটা রাখতে হবে, এরকম করে দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ আরে জায়গায় চলে যাবে। এই শোনো, এই হাইলি এদিকে আসো তো। এখানে তাকাও তাকাও দাও, দুটো আঙুল চেপে ধরো এরকম। তাকে এদিকে তাকাবো না, তাকাবো না, তাকাবো না এদিকে। হ্যাঁ ঠিক আছে, এই ভালো আমি বলে দিই। তারপরে আচ্ছা এটা হচ্ছে একটা সাধারণ ক্যালেইডোস্কোপ, ঠিক আছে?
তাহলে এখানে এই শোনো শোনো, ওটা ওটা দাও, ওটা দাও, ছুরি সময় দেখো দাও, উল্টো করে দেখবে আবার। কি গো এরকম করে দেখা যায়, এই যে কেমন ভেদা মাছের মতো আছে মেয়েটা, কি এটা জাহিলি, দেখ ঠিক আছে পরে দেখো। এই শোনো ভালো করে শোনো, এর মধ্যে কিছু পুঁথি দেওয়া আছে, আয়না আছে, এখন বলছি এখানে পরিষ্কার ছিদ্র আছে, যদি এটা উল্টে দাও তাহলে কিন্তু সব পুঁথি বেরিয়ে চলে আসবে, ঠিক আছে? সুতরাং বেশি বুদ্ধি ফলানোর দরকার নেই, হাতে হাতে উপর উপর করে দেবা, হ্যাঁ দিয়ে উপর থেকে এক চোখ বন্ধ করে দেখবা, এটা ঘোরাবা, ঠিক আছে? দেখবে যে নতুন নতুন ডিজাইন এখানে তৈরি হচ্ছে। এই দাও, আচ্ছা আচ্ছা, পাশের জন্য, এই পাশের জন্য নিচে লাইটটা ধরো। আচ্ছা আচ্ছা আমি ধরছি, আমি ধরছি, এখান থেকে দেখতে পাবো। ঘোরাও, ওটা ঘোরাও, দেখো জিনিসপত্র গুলো পড়ছে, নতুন ডিজাইন তৈরি হচ্ছে না? বইতেই হচ্ছে কিছু হবে, এবার নিজের মতো নিজে একটু বুদ্ধি করে ঘোরাতে হবে, এটা বিষয়। পাঁচজনকে দিয়ে দাও, পাঁচজনকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না তুমি কাজ চোখে ঢুকিয়ে দেবা। আচ্ছা যত ঘোরাচ্ছে নতুন ডিজাইন তৈরি হচ্ছে তো, কাঁচগুলো তোমাদের চোখে অসুবিধা আছে। এই লাইটটা একটু সামনে ধরো তো সর্ব, হ্যাঁ পাও পাও পাও, দুটো চেপে ধরো একবারে। কি গিটার কিনেছো, তুমি বাজাতে পারো? শিখতে হবে। ওর ভিতরে ব্যাটারি আছে, চালালে চার্জ হয়। ভিতরে জিনিসপত্রগুলো দেখি সরঞ্জাম, আচ্ছা এই ওটা ওকে দাও। লাস্টে না ব্যাচ টু ব্যাচ করবো, তোমার প্রপার 2.5 ঘন্টা টাইম পাবো। হ্যাঁ একটা পড়ার দিনে আমরা নষ্ট করবো না। আরে না, আমি ক্যারারি একটা ভালো বানাবো, বাজারে অনেক আয়নার দোকান আছে না, বড় সাইজের একটা বানিয়ে নেবো। ছাদের থেকে দেখবে লোকের বাড়ি, লোকের বাড়ি শেখো আগে ভালো করে। অল্প কিছু পার্থক্য বোঝা গেল? আর চোখের সামনে মেয়েদের গুলো একটু ধরে দাও, ওকে দিয়ে দাও, এই নন্দিনীকে দাও। হ্যাঁ আরে একটু নিচে দাও, ঘোরাও 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 ঘোরাও, ওটাকে ঘোরাও। হ্যাঁ দেখো পুঁথিগুলো পড়ছে, নতুন ডিজাইন তৈরি হচ্ছে না? যত বড় বানাতে পারো, জলে কারেন্ট হয়ে যায়। হ্যাঁ ওরকম করতে পারবো।
হাত ছড়বে কেন? শক্ত করে ধরো। ঘোরাও। আইলিকে দাও, আইলিকে দাও। আস্তে আস্তে পড়ে যাবে। দেখতে পাবা তো। ঘোরাও ঘোরাও ঘোরাও। হ্যালো, হ্যাঁ বিশ্বজিৎ বলো। তুমি করেছো কেন? মাকে দাও না বাবাকে দাও। হ্যাঁ বিশ্বজিতের মা বলছেন। ও আচ্ছা, বিশ্বজিৎ কিন্তু বাড়ির কাজ করে আনে না, জানেন তো? একদম বাড়ির কাজ করে আনে না। আপনি একটু বাবাকে বলে দেবেন, বাবা পেলাম না, বাবাকে বলে দেবেন। আচ্ছা ঠিক আছে। ছবি দিলে হচ্ছে পজিশন রেডি। আচ্ছা ও আচ্ছা ওরাম করে এখান দিয়ে দেয়। এটা ভালো হয়নি। আমি দেখবো ওরা দেখে যাচ্ছে। ওই দেখো যারা তো দিবা ওরা না ধরে গেছে। আমি ধরবো। আমি ধরবো লাইট দাও। আর আমি লাইট কি হচ্ছে সাদা দাও দিবে। দেখতে না হো। আইলি ওটা কি হচ্ছে? মানুষকে ভালো নাম ধরে ডাকবা কি? পড়াশোনা শিখে যদি ভদ্র হতে না পারে তাহলে পড়াশোনা শিখে লাভ কি? দেখেছো এমন করছো জিনিসটাকে নিয়ে না। কি দেখবে তুমি নিচে করে? ছুটির সময় দেখো। খারাপই তো। আচ্ছা শোনো শোনো, আমাকে একটা জল পড়েছে, দাও এদিকে দাও এদিকে দাও তাড়াতাড়ি দাও। দেবে দেবে, একটু ঘরে বুদ্ধি কম। হ্যাঁ পাবো, ওই তো পেয়েছি পেয়েছো। এবার বুঝেছি কি করে নিচে একটা আইনের ব্যাকআপ আছে, উপরে একটা ব্যাকআপ আছে। আচ্ছা এটা আমাকে দাও। দেখতে চাও এই বুদ্ধি আমাকে বাড়িতে আজকে বানাবো। উল্টো করে তো বন্ধ করে দি। ওরে দাও তো, অনেকক্ষণ হয়ে গেছে, দাও আইলি দাও, ছুটির সময় দেখো। এই শোনো, এটাকে বলা হয় সরল পেরিস্কোপ। এর অন্যান্য আরো অনেক মডেল আছে, এগুলো জটিল আরো। যাই হোক, এই পেরিস্কোপের বৈশিষ্ট্য হচ্ছে কি, এর নিচে একটা আয়না আছে, এর উপরে একটা আয়না আছে।
হচ্ছে দুটো আয়না 45 ডিগ্রি অ্যাঙ্গেলে লাগানো আছে। তাহলে এই আয়নাটা এইভাবে লাগানো আছে, আর এই আয়নাটা একটু নিচে করে এইভাবে হলো। তাহলে এখন টোটাল অ্যাঙ্গেল তাহলে কত হচ্ছে 90 ডিগ্রি। এখানে সোজা আলো আসছে, ঢুকলো, এটা কি হলো 45 ডিগ্রি বেন্ড হয়ে নিচে চলে গেল, হয়ে গেল। এখান থেকে 45 ডিগ্রি বেন্ড হয়ে আবার সামনে চলে এলো, হলো কি 45-এ ঢুকলো, আর এখানে 45 অ্যাড হয়ে গেল, টোটাল কত হলো 90 ডিগ্রি, বুঝতে পারলাম। সুতরাং সামনে থাকা যে সকল বস্তু আছে তার প্রতিবিম্ব আমরা দুটো আয়নার মাধ্যমে দেখতে পাই। আসল কথা হচ্ছে যে এই আসল বস্তুর প্রতিবিম্ব এটাই গঠিত হয়, সেই প্রতিবিম্বকে যখন আমরা নিচের থেকে দেখি তাহলে আমরা এই আয়নাতে গঠিত প্রতিবিম্বকে দেখতে পাই, বুঝতে পারলে। তাহলে কটা প্রতিবিম্ব দেখছি এখানে, দুটো। এখন যদি এটাকে সাপের মতো বানানো হয় তাহলে সাপের মতোর ক্ষেত্রে অপটিক্যাল ফাইবার আছে, তাই তো? অপটিক্যাল ফাইবার চেনো তো? ইন্টারনেট যেটা দিতে হয়, ইথারনেট কেবল। আচ্ছা শোনো, সরল পেরিস্কোপের কার্যনীতি তোমাকে পড়তে হবে না। আগেকার দিনে হতো কি দেখবে, যখন সার্কাস আসতো, খুব সার্কাস হতো, তখন এই মাঠ কি হতো টিন দিয়ে ঘিরে রাখতো, পুরো টিন দিয়ে ঘিরে রাখতো, কিন্তু ওর মধ্যে খেলাটা দেখাতো। লোকজন কি করতো, বাড়ি থেকে এরকম বানিয়ে নিয়ে যেত, ঘিরে এই লাগিয়ে দিত। হ্যাঁ এবার সার্কাস হচ্ছে, ওই লোক বাইরে বাইরে টিকিট ছাড়াই দেখছে, কিন্তু ওতে দেখি কি আর শান্তি আছে। যাই হোক, এবার চলে আসে 16 নাম্বার কোশ্চেন, সরল পেরিস্কোপ কাকে বলে, এর ব্যবহার। 16 14 দিয়েছি তো, হ্যাঁ 14 পরে 16, 7 পরে 14, তারপরে 16। আচ্ছা এখানে আয়নার বৈশিষ্ট্য খুব একটা দেওয়া নেই, তারা কটা ছোট কোশ্চেন দেবো এখান থেকে। আচ্ছা এখানে হচ্ছে 9, পুকুরের জলে, কোশ্চেন নাম্বার 9 কোথায় 9 আবার কি, পুকুরের জলে, পুকুরের পাড়ে থাকা কোনো গাছের কি ধরনের প্রতিবিম্ব সৃষ্টি হয়। পুকুর বা জলাশয়ের উপরিতলে সমতল দর্পণে, আচ্ছা শোনো, এখানে যে পুকুরের কথা বলা হয়েছে সেটা হচ্ছে একদম স্থির, মানে জল মনে করো কোনো বাতাস চলছে না, জল পুরো স্থির, পুরো আয়নার মতো হয়ে আছে, বোঝা গেল, এই ধরনের পুকুরের কথা বলা হয়েছে। এক্ষেত্রে প্রতিবিম্ব কেমন হবে, অসৎ হবে এবং সমশীর্ষ হবে। সমশীর্ষ মানে বস্তুর যে হাইট, উচ্চতা, প্রতিবিম্বের উচ্চতাও সেম একই হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 7 পরে 9, তারপরে 14, তারপরে 16 দিয়েছি। আচ্ছা ক্যালাইডোস্কোপ কিভাবে তৈরি করা যায় লাগবে না, আর হচ্ছে ক্যালাইডোস্কোপের কার্যনীতি সংক্ষেপে কেউ লাগবে না, তাহলে এই 20 শেষ পর্যন্ত। না। আচ্ছা পরের দিন হচ্ছে আলোর প্রতিসরণ। কোনো মেলায় ক্যালাইডোস্কোপ পেলে কিনে রাখবে। এবার এই যে ক্যালাইডোস্কোপ যেটা দেখালাম, ওই যে চুমকি ঘুরে ঘুরি, এবার ব্যাপারটা কোনটা, পেরিস্কোপ কিনতে পাওয়া যায়, ক্যালাইডোস্কোপে বিক্রি হয়। হ্যাঁ লাহিলে এখন তাহলে খুব খুশি, অবশ্যই খুশি হওয়াই উচিত। রেখে দাও, হয় এরকম হতেই পারে, ভালোবাসি তাহলে তোমাকে বলো। আইলি